পল্লবীস ডেলি ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আর আজ হচ্ছে দশহরা পুজো। তো তোমাদের অনেকের বাড়িতেই নিশ্চয়ই আছে এই পুজো। আমাদের বাড়িতে কিভাবে এই পুজো হয় সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর এখন দেখো সকালে আমার শাশুড়ি মা এখানে সবে পুজো দিলেন। এখানে সমস্ত ঠাকুরের পুজো দেওয়া সবে মাত্র কমপ্লিট হলো। আর উপরে আমাদের মনসা থান আছে, সেখানেই দশহরা পুজো হবে। সেটা ঠাকুরমশাই এসে করবে, সেটা যখন হবে তোমাদের সাথে আমি শেয়ার করব। এখন বানাবো খাবার দাবার। খাবার দাবার বলতে দশহরায় আমাদের বাড়িতে যেটা নিয়ম, মানে আমার শ্বশুর বাড়িতে ভাত করতে নেই, ভাত খেতে নেই, এমনকি শুনেছি কুকুর বিড়ালকেও পর্যন্ত ভাত দিতে নেই এই দিনে। তো সেই কারণে আজকে করব লুচি, আলুর দম আর করব সুজি। সেই জন্য আমি এখন ময়দাটা চেলে নিচ্ছি, ময়দাটা মাখবো। ময়দাটা আমি চেলে নিয়েই তবে মাখি, দোকান থেকে আনলে চেলে নিই, কারণ ময়দার মধ্যে অনেক সময় পোকা আমি দেখেছি। সেই কারণে না চেলে একদমই আমি খাই না। ঘরে কৌটে রাখা থাকলে সেটাকেও আবার যখন করি তখন চেলে নিয়ে করি। তো চেলে নিয়ে ময়দাটা মেখে নেব। আর দশহরায় অনেকের বাড়িতে অনেক রকম নিয়ম, যেমন আমার শ্বশুর বাড়িতে এটা নিয়ম ভাত খেতে নেই। আবার আমার বাপের বাড়িতে পান্তা হয় আজকের দিনে, মানে কালকে আগের দিনে পান্তা করে রাখে, পান্তা, আলু ভাজা, ডাল চচ্চড়ি এগুলো করে রাখে, আর আজকের দিনে সেই পান্তা খায়। তো যেখানে যেরকম নিয়ম সেটা তো করতে হবে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমি এখন রান্নাবান্নাগুলো করে নেব, মানে এটা দুপুরে খাওয়ার জন্য রান্নাবান্না শুরু করছে আর কি। তো সকালে টিফিন ওই চিড়ে দই এইসবই খাওয়া হবে, আর এটা লুচি, আলুর দম, সুজি যেটা করব সেটা দুপুরে খাওয়া হবে, কারণ এখন এগুলো করতে করতে অনেকটা দুপুরই হয়ে যাবে বলতে গেলে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখানে এখন আমি করব সুজি। সুজির জন্য কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হতে আমি অল্প সামান্য পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি, কারণ সুজিটা ঘিয়ে ভাজলে একটা আলাদা দারুণ স্মেল, টেস্ট দুটোই হয়। তো এর মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা। তেজপাতাটা ঘি একটু ভাজা হলে তখন এবারে দিয়ে দেব সুজি। সুজিটা পরিমাণ মতো যতটা করব ততটাই দেব, পুরোটা করব না, অর্ধেকটা দিলাম। এবারে সুজিটাকে আমি ভেজে নেব। সুজিটা দেখছো অনেকক্ষণ নাড়ার পর একটু লালচে হয়ে এসছে। আর সুজিটা আমি একটু বেশিই লালচে করে ভাজবো, কারণ সুজিটা সাদা সাদা থাকলে কেমন একটা কাঁচা গন্ধ লাগে, তো সেটা আমার ভালো লাগে না। আমার একটু কড়া সুজি খেতে ভালো লাগে, তো সেই কারণে আমি একটু কড়া করেই ভাজলাম। যার যেরকম পছন্দ সেরকমটাই তো করে। আর এর মধ্যে দিয়ে দিলাম দুধ, আর সামান্য পরিমাণ জলও দিয়েছি, অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম। এটা কিছুক্ষণ এখন ফুটবে, তারপরে আমি চিনি দেব। অনেকক্ষণই হয়ে গেছে, এরপরে আমি চিনিটা অ্যাড করে দিচ্ছি। চিনিটা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে আবার একটু ফুটতে দেব। সুজিটা আমার মোটামুটি হয়ে এসছে, দেখতে পাচ্ছ চিনিটা দেওয়ার পর একটু পাতলা হয়ে গেছে। আর এর লাস্টে আমি অল্প একটু দুধ রেখে দিয়েছিলাম, সেই দুধটা আমি সবশেষে একটু অ্যাড করে দিলাম। আর দিয়ে এবারে আমি সুজিটা নামিয়ে দেব।
ময়দাটা তো মেখে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখতে পাচ্ছ কতটা সফট হয়ে গেছে ময়দাটা। তো এটার থেকে আমি এখন অর্ধেকটা লেচি করে নেব লুচি করার জন্য, মানে এখন যতটুকু খাওয়া হবে ততটুকু করে নেব। আর আমাদের বাড়িতে দশহরা পুজো করতে ঠাকুরমশাইয়ের আসার কথা তো দুপুরবেলা 2-2:30টার দিকে। তো সেই সময় যদি আমার ছেলে ঘুমিয়ে থাকে তাহলেই ছাদে গিয়ে ঠাকুরমশাই কীরকম কী পুজো করবে সেটা তোমাদেরকে দেখাতে পারবো। আর যদি জেগে থাকে তাহলে তো যাওয়াটা সম্ভব নয়, কারণ মা তো পুজোর জোগাড়জাটি নিয়ে ছাদে চলে যাবে, তো আমি যেতে পারবো না। তো যদি না যেতে পারি তাহলে পরে আমি ছাদে উঠে তোমাদেরকে দেখিয়ে দেবো কীরকম কী পুজো হলো। এখন করব আলুর দম, সেই জন্য দেখো আলু কেটে রেখেছি আলুর দমের। আর মশলার জন্য টমেটো, কাঁচা লঙ্কা, আদা বাটা, আর ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা সব রেখেছি। তো চলো এখন আলুর দমটা করে নিই। তো এখানে আলুর দমটা কষিয়ে আমি জল ঢেলে দিয়েছি। এখানে আলুটা সিদ্ধ হতে এখন অনেকটাই সময় লাগবে। সেই ফাঁকে আমি এখন আমার সোনা বাবাটাকে স্নান করাবো। আমি এখানে জলটা রেডি করে দিলাম, জলটা উষ্ণ গরম করে দিয়েছি। আর মা এখানে স্নান করিয়ে দিচ্ছে, মাই করিয়ে দেয়, কারণ জলের মধ্যে ওকে ধরে রেখে স্নান করাতে আমার ভয় করে, তো সেই জন্য মাই করায়। আর ওর হওয়া থেকে এখনো পর্যন্ত ওকে শ্যাম্পু বা সাবান কিছু মাখানো হয়নি, কারণ ডক্টরই বারণ করেছিল যদি ঠান্ডা লেগে যায়, সেই কারণে কিছুদিন পর করাতে বলেছিল। তো এখন প্রায় 2 মাস হতে যায়। তো আজকে প্রথম ওকে শ্যাম্পু সাবান দিয়ে স্নান করানো হবে। তো এই জনসন শ্যাম্পু, জনসন সাবান মাখানো হবে। তো এই যে শ্যাম্পু করাচ্ছে এখন। আর দেখো জলের মধ্যে চুপ করে বসে আছে, অন্য বাচ্চারা কাঁদে কত, একটুও কান্না নেই। আবার দেখো হাসি হচ্ছে জলের মধ্যে কিরকম। সোনা ছেলের মতো বসে বসে স্নান করছে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আলুর দমটা এখানে আমার কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এখানে কড়াই তেল গরম করতে দিয়েছি, লুচি ভাজবো। আর লুচিগুলো তো তখন আমি লেচি করেই রেখেছিলাম, মা বেলে দিচ্ছে আর আমি তাড়াতাড়ি করে এগুলো ভেজে নিই। তো চলো লুচিগুলো করে নিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।
এখন বাজছে দুপুর 1:30। তো এখানে দেখতেই পাচ্ছ লুচি আলুর দম সুজি একদম রেডি। তো এখন হবে খাওয়া দাওয়া। আর এই পুজোয় মানে খাওয়া দাওয়া করে নেওয়া যায়, কোনো অসুবিধা নেই। যখন পুজো হবে তখন ফের জামা কাপড় চেঞ্জ করে পুজোটা দিলেই হয়। তো এখনো পর্যন্ত ঠাকুরমশাই তো আসেননি, তো যখন আসবে পুজোটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর যদি তখন না দেখাতে পারি পরে অবশ্যই দেখাবো। ঠাকুর মশাই তো পুজো করে চলে গেছেন, সেই সময় আসতে পারিনি। তো দেখো ছাদে এই হচ্ছে আমাদের মনসা ঠাকুরের থান, মনসা ঠাকুরের গাছ। তো এখানেই পুজো হয়েছে। আর দশহরা পুজোয় যেটা মেন জিনিস সাপ বানাতে হয়। তো 5টা কি 7টা কি 9টা বিজোড় সংখ্যায় বানাতে হয়, একটা ব্যাং করতে হয়। তো সেগুলোই এখানে করা রয়েছে, সেগুলোই পুজোও হয়েছে। আর এই হচ্ছে মা মনসার গাছ। এখানে দেখো দুধ কলা দেওয়া হয়েছে, আলতা সিঁদুর আর যা ডালা এখানে দেওয়া ছিল সেগুলো তুলে নিয়ে চলে গেছে, কারণ ছাদে তো কিছুতে এসে যদি মুখ দেয় সেই জন্য। তো এই হচ্ছে আজকের পুজো। তো এই কিছুক্ষণ আগে এসেই ঠাকুরমশাই পুজো করে দিয়ে গেছেন। তোমাদেরকে তো বলেছিলাম যে আমার ছেলে যদি ঘুমিয়ে থাকে, যদি ওকে না নিয়ে থাকি, তাহলে এসে সেই সময় ঠাকুরমশাইয়ের পুজোটা তোমাদের সাথে শেয়ার করব। তো কিছু করার নেই, সেই সময় তো জেগেছিল আর ওকে নিয়েই বসেছিলাম আমি, সেই কারণে আর আসতে পারিনি। তো তাই জন্য এখন ঘুমিয়েছে সবে মাত্র, এখন ওকে রেখে এলাম। আর ঠাকুর প্রণামটাও করে নিলাম আর তোমাদের সাথে শেয়ারও করলাম কিভাবে কি পুজো হয়েছে। তো আর এখন বাজছে 4টে। তো টিউশন পড়তে আসবে, চলে আসবে এক্ষুনি সবাই। তো এখন পড়াতে বসবো। সেই সঙ্গে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন একটি কোনো ভিডিওর সঙ্গে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে যখনই নতুন নতুন কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। চলো আজকের মতো টাটা বাই বাই।